হাই, দিস ইজ মাহবুব। দুশান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা মূলত টক অফ দ্য টাউন Xiaomi Redmi Note 2 এবং Redmi Note 3 এই দুটো ডিভাইসের ইন্ডিভিজুয়াল স্পেসিফিকেশন, ওদের একটা ছোট কম্পারিজন করার চেষ্টা করব। তো লেটস স্টার্ট উইথ দ্য স্পেসিফিকেশনস। Redmi Note 2 মূলত পলিকার্বনেটেড বডির উপরে করা। এই ডিসপ্লে হচ্ছে 5.5 ইঞ্চ IPS এবং স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 71.5%। এর রেজুলেশন হচ্ছে 1080 এবং 1920 এবং পিক্সেল। PPI হচ্ছে আপনার 403। এখানে আমরা ব্যবহার করে মূলত মিডিয়াটেকের Helio X10 প্রসেসর এবং এটা হচ্ছে কি আপনার 2.0 GHz-এর অক্টাকোর প্রসেসর এবং এটা আর্কিটেক্ট মূলত Cortex A53 এর উপরে করা। এই ডিভাইসটি তোরা ব্যবহার করে 2GB RAM, 16GB ইন্টারনাল মেমোরি এবং এটার অ্যান্ড্রয়েডের ললিপপের উপরে বেস ধরে করা এবং এটা আপনার MIUI 7 পর্যন্ত আপডেটেড এবং এটার ব্যাটারি হচ্ছে মূলত নন রিনিউয়েবল 3060 mAh ব্যাটারি। আর এটা হচ্ছে গিয়ে আপনার ডুয়াল সিম সাপোর্টেড এবং দুইটা সিম হচ্ছে মূলত 4G। এতে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আপ টু 64GB পর্যন্ত। আর এটার আরেকটা বিষয় হচ্ছে যে মিডিয়াটেকের প্রসেসর হওয়ার কারণে এবং 5.5 ইঞ্চ হওয়ার কারণে এটার মূলত আপনার চার্জের যে ব্যাকআপটা এটা অতটা মাঠ না, একটু স্যাটিসফ্যাক্টরি লেভেলে এটা ব্যাটারিটা আসতে পারে না। আদার দেন দ্যাট এই ডিভাইসটা হচ্ছে কি উইদিন এখন এটার যে প্রাইস, সেই প্রাইস রেঞ্জের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফোন আই ক্যান সে। এবং আরেকটা বিষয় বলা প্রয়োজন যে আপনার 2 GHz-এর প্রসেসর হওয়ার কারণে এই ডিভাইসগুলোতে কিন্তু বেসিক্যালি ল্যাগিংয়ের ইস্যুটা একদমই নাই। Redmi Note 3 ডিভাইসটাতেও মূলত Redmi Note 2 মতো স্পেসিফিকেশন, এটাতেও ওরা মিডিয়াটেকের Helio X10 প্রসেসরটা ইউজ করে, বাট এটা আসলে দুটো ভেরিয়েন্ট করে। এটা আপনার ওই 2GB র্যাম দিয়ে করে 16GB এবং 3GB র্যাম দিয়ে করে 32GB। তো মূলত এখানে একটা মজার বিষয় মনে করে নেওয়া প্রয়োজন, Xiaomi ডিভাইসগুলোতে কিন্তু আপনারা যে অ্যাপসগুলো থাকে সেটা আপনার মেমোরি কার্ডে আপনি ইনস্টল করতে পারবেন না বা ট্রান্সফার করার সুযোগ নেই। ওদের প্রত্যেকটা অ্যাপস আপনার ওদের ইন্টারনাল মেমোরিতে আপনার ইনস্টল করে নিতে হবে। তো এই বেসিকের উপরেই আসলে তাছাড়াও মজার ব্যাপার হচ্ছে ওদের র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক স্মার্ট। কারণ আপনি যখন আপনার ডিভাইসের উপরে কোনো অ্যাপস ইনস্টল করবেন তখন যেটা হয় যেটা ভার্চুয়ালি র্যামটাকে ব্লক করে রাখে, যাতে আপনি যেই অ্যাপসগুলো ওখানে ইনস্টল করে রাখছেন সো দে ওয়ার্কস রিয়েলি স্মুথ। এবং এই লজিকের উপরে বেস করে ওরা যেটা করছে যে 16GB যেটা ইন্টারনাল মেমোরি সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য 2GB র্যাম ইউজ করে এবং 32GB যেটা ইন্টারনাল মেমোরি সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে 3GB র্যাম ইউজ করে। একটা বিষয় বলা প্রয়োজন যে Redmi Note 3-তে ওরা মূলত 4000 mAh ব্যাটারি ইউজ করে। 4000 mAh যেহেতু ওদের Redmi Note 2-র ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা কমপ্লেনের মতো ছিল, সো ওরা এটাতে আপনার ইমপ্রুভ করে Redmi Note 3-তে ওরা 4000 mAh ব্যাটারি ইউজ করে। So we can expect that in terms of battery, this device will perform much better than Redmi Note 2. Now let's come up with the specification of Redmi Note 3. Redmi Note 3 মূলত মেটালিক বডির উপরে করা এবং Redmi Note 2 মতো এটার ডিসপ্লে হচ্ছে 5.5 ইঞ্চ IPS, বাট এটার ক্ষেত্রে আপনার স্ক্রিন টু বডি রেশিওটা একটু বেড়ে আসে, এটা হচ্ছে 72.4%। এটা মূলত আপনার ভেসেলগুলোকে কমিয়ে নিয়ে এসে এটাকে অনেকটা কম্প্যাক্ট শেপ দেওয়া হয় এবং এটা Redmi Note 3-এর ব্যাক সাইডটা কিন্তু কার্ভ হওয়ার কারণে ইট কনফার্মস উইথ দ্য বেটার গ্রিপ অফ দিস প্রোডাক্ট। এবং আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন, এতে 4000 mAh ব্যাটারি ইউজ করার পরেও এটা কিন্তু থিকনেসটা আপনার মোটামুটি অনেকটাই আপনার কমই বলবো আমি, কারণ 3060 mAh-এর সাথে এটাকে আপনার একটু কার্ভ করে এনে মূলত আসলে এটার গ্রিপটাকেও ভালো করা হয় এবং আপনার থিকনেসটাকে অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়। এটা যেটা বললাম যে স্ক্রিন টু বডি রেশিও এটা অনেকটা কম, বেসিনগুলোকে কমিয়ে নিয়ে আসার কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিভাইসটাতে ওরা মূলত আপনার ক্যামেরার দিক থেকে যদি বলি, ক্যামেরার দিক থেকে Redmi Note 2 এবং Note 3 খুব সুন্দর একটা ব্যাপার থাকে। Redmi Note 2-তে ওরা ব্যবহার করে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল হচ্ছে এটা আপনার ফ্রন্ট ক্যামেরা, বাট এখানে ওরা ব্যবহার করে হচ্ছে আপনার ডুয়েল টোনের LED ফ্ল্যাশ। বাট Redmi Note 3-র ক্ষেত্রে ওরা Redmi Note 3-তে ওরা Redmi Note 2-তে ওরা ব্যবহার করেছে সিঙ্গেল টোনের LED ফ্ল্যাশ, আর Redmi Note 3-তে ওরা ব্যবহার করে আসলে আপনার ডুয়েল টোনের LED ফ্ল্যাশ এবং ক্যামেরা এটারও 13 আর ফ্রন্টে হচ্ছে গিয়ে আপনার 5 মেগাপিক্সেল। এটার একটা বড় স্পেশাল ফিচার হচ্ছে ওদের ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টটা আসলে অনেক মানে এরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আসলে আর কোনো ডিভাইসে নাই।
এটার প্রাইস রেঞ্জ ওয়াইজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্টটা অনেকটাই অ্যাকুরেট আমি যেটা বলবো। তো এটা ডিসপ্লেটাকে আরেকটু চেক করার জন্য লেটস চেক ওয়ান ভিডিও। সো ভিডিওটা দেখলে আমরা আসলে এটার পারফরমেন্সটা অনেকটা বুঝতে পারবো। আশা করি আমাদের এফোর্টটা আপনাদের ভালো লাগবে এবং আমরা সবসময় চেষ্টা করব নতুন নতুন ডিভাইসের উপরে রিভিউগুলো করার। আর আপনাদের সাপোর্ট এবং কমেন্টসগুলো আসলে আমাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের সাজেশন এবং সাজেশনগুলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। অ্যান্ড উই আর রিয়েলি থ্যাঙ্কফুল ফর ইয়োর টাইম।